কিয়ামত পর্যন্ত যদি কেউ চায়, চেষ্টা করে, মন্দির পাহারা দেওয়ার কোনো দাবি আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল পাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না। এটা হারাম, 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 একেবারে অকাট্য হারাম। মন্দির পাহারা দেওয়া, তাদের মন্দির তারা পাহারা দেবে, আমার মসজিদ আমি পাহারা দেব। কিন্তু করলো কি? মন্দির পাহারা দিছে। কি ইসলাম শিখাইলা রে বা, কি ইসলাম শিখাইলা? মন্দির পাহারা দিলা, এইদিকে মন্দির পাহারা দিলা, ওইদিকে শাহপরানের মাজারে আক্রমণ করলা। এটা কি ইসলাম শিখাইলা? এটা মদিনার ইসলাম না, এটা তোমাদের বানানো আর্টিফিশিয়াল ইসলাম। এটা নতুন ইসলাম। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরকে কি পাহারা দিয়েছেন নাকি ভাঙছে? হ্যাঁ, চাচা আজরা এসে কয় বাতিজা চলো, কয় কোথায়? বাৎসরিক পূজা অনুষ্ঠানে, পূজা বছরে একটা পূজার অনুষ্ঠান হয়, কয় আমার ভাল লাগে না, তোমরা যাও, আমার ভাল লাগে না, তোমরা যাও। সবাই গেলেন মন্দির আপনার সেজদা করার জন্য। বাৎসরিক পূজা অনুষ্ঠান, সবাই যখন গেলেন, নবী ইব্রাহিম আস্তে আস্তে উঠলেন, উইটা ঢুকলেন তাদের ইনডোর মূর্তি, ইনডোর খোদা যেখানে আছে সেখানে, ইনডোর খোদা সেখানে। তোমার জরিমানা হবে আজকে, আমার এত কষ্ট দিছো না হুজুর, আমি সমস্যা শুনতেছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? জি হুজুর। আমি এতক্ষণ বয়ান করি না, বসেন। আমার ভাইরা, আমাদের মুফতি গিয়াসউদ্দিন সাহেব এসেছেন, ইনশাআল্লাহ বয়ান হবে, হবে কি না? তো আমি কথাটা শেষ করে দেই। আস্তে আস্তে ঢুকলেন ইনডোর খোদা যেখানে, তাদের ইনডোর খোদা, ওখানে গিয়ে দেখতেছেন কিছু ছোট খোদা আছে। এই কথা বলে না, চুপ। কিছু মাঝারি খোদা আছে, কিছু বড় খোদা আছে। তো খোদার সামনে ফল ফ্রুটস প্রসাদ দেওয়া আছে, প্রসাদ। এই খানা তো দেওয়া আছে, খায় না, কথাও কয় না। দেখেন, আমার এই ওয়াজ শুনে আবার মন্দির ভাঙ্গা শুরু করেন না, এটা সেই যুগের ওয়াজ, নবী ইব্রাহিম আমলের কথা বলতেছি। আমার ভাইয়েরা, খায় না যখন, হাতে কুড়াল নিয়া মাথা ভাঙ্গা শুরু করছে। ছোট খোদা সব মাথা ভাঙ্গা, এখন খোদার মাথা কোথায়? কথা কয় না, মাটিতে, জমিনে। মেজো খোদাগুলোর কাছে গেলেন, কেমন আছো? কথা কয় না। আচ্ছা খাও, খায়ও না। খোদায় কথাও বলে না, খোদায় খায়ও না। রাগ উঠতে গেছে, দিছে বাড়ি মাথার মধ্যে। এখন খোদার মাথা কোথায়? মাটিতে। বড় খোদা সেখানে আছে, ওই সারিতে গেছে, কেমন আছো? তোমরা তো বড়। কথা কয় না, কয় খাও, খায়ও না। আবার দিছে বাড়ি, বাইরেতে সবচেয়ে রাজা খোদা যেটা, রাজা বড় খোদা যেটা, এটারে রাখা বাকি সব দিনের মাথা ভাঙ্গা কুড়ালটা ওই বড় খোদার কান্দের উপর লটকাইয়া ঘরে আইসা শুয়ে রয়েছে। এখন নমরুদ আসছে, আইসা দেখে নমরুদের খোদা একটারও মাথা নেই, খোদার মাথা সব মাটিতে। রাগ উঠতে গেছে, খোদার মাথা মাথায় নাই, মাটিতে, রাগ আসবে না? এখন জিজ্ঞেস করতেছে, আমাদের খোদার এই দুরবস্থা কে করছে? খোদার এই পরিস্থিতি কে করছে? একজন বৃদ্ধ লোক আইসা কয় এইদিকে একটা যুবক ঘোরাফেরা করছে, আমি দেখছি। কয় কি নাম? কয় এটারে সবাই ইব্রাহিম কইয়া ডাকে। সুবহানাল্লাহ বলেন না? তাকে সবাই কি বলে ডাকে? ইব্রাহিম বলে ডাকে। কয় অ্যারেস্ট করে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো। বললেন, আমাদের খোদার মাথা ভাঙছে কেডা? আমাদের খোদার মাথাকে ভাঙছে। নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করতেছে।
তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার খোদার মাথা কে ভাঙছে, তোমার খোদারে জিজ্ঞেস করো। এখন মানে আটকে গেল। ইব্রাহিম তুমি তো জানো আমাদের খোদা কথা কয় না, আমাদের খোদায় কথা বলে না। নবী ইব্রাহিম সুযোগ পেলেন, এই নমরুদ, যেই খোদায় কথা বলতে পারে না তারে খোদা কেন মানো? আমার খোদারে মানো। আমার খোদা কথা বলতেও পারে আবার কথা বলাইতেও পারে। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান মূর্তি পাহারা দেয়, কথা কয় না। কি পাহারা দেয়? মূর্তি পাহারা দেয়। এটা ইসলাম না, মূর্তি পাহারা দেওয়া হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? তো তাদের উপর এই দুর্গতি নাইমা আসলো কেন? সুন্নিদেরকে মাজার পূজারি বলার কারণে। আমাদেরকে যে মাজার পূজারি বলতো এতদিন, আমার আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় পৌঁছাই দিচ্ছে। সুন্নিরা কিন্তু মন্দিরে যায় নাই, গেছে মাজারে। কুন্ডাবালা মন্দিরবালা না মাজারবালা? পেছনে রেস্টে আছে বাবারা। আমি সবার কাছে জানতে চাই, শেষ আমার কথা, কোনটা ভালো, মন্দির না মাজার? সুন্নিরা মাজারে যায়। তোমরা যখন পূজা বলতেছো, আমার আল্লাহ যেখানে আসলেই পূজা হয় তোমাদেরকে সেই ঠিক ঠিকানায় পৌঁছাইয়া দিস। থাকো তোমরা ওখানে, আমরা মাজারে থাকি, তোমরা মন্দিরে থাকো। তোমাদের জন্য মন্দির মোবারক, আমাদের জন্য মাজার মোবারক। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।